হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, অনেকদিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে টিকটক ফ্রি এবং অ্যাবিসো সাইটের উপর। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের অ্যাবিসো সাইটে এবং টিকটক ফ্রি সাইটে কাজ করার জন্য নতুন একটা অ্যাপস তৈরি করেছি। তো সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা সব মোবাইলে, অর্থাৎ আগে যেরকম রেডমি, শাওমি, পোকো, ভিভো মোবাইলে কিন্তু ম্যাক্রোদয়েড যে অ্যাপসটা ওটা সঠিকভাবে সাপোর্ট করতো না বলে আপনারা কাজ করতে পারতেন না। তো এখন কিন্তু আপনারা সব মোবাইলে কাজ করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ সব মোবাইল, সব ডিভাইসে এই যে অ্যাপসটা আছে এটা সাপোর্ট করবে এবং এটার মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন অ্যাবিসো এবং টিকটক ফ্রিতে। তো কোন অ্যাপসটা আমি আপনার দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 24 মানিমিটি লেখা একটা অ্যাপস আছে। তো এই অ্যাপসের ভিতরে ঢুকলাম। দেখেন ঢোকার পর আমি এখানে জাস্ট দেখেন এই যে অ্যাবিসো আছে। তো এখান থেকে জাস্ট যে অ্যাবিসো বট অন করতেও পারবো, আবার দেখেন এখানে টিকটক ফ্রি বট অন করতে পারবো। যেটা অন করব সেটা এখানে অন হয়ে যাবে। তো দেখেন আমি অ্যাবিসো বট অন করলাম, এই দেখেন অ্যাবিসো বটটা অন করলাম। অন করে এই পেজে একটা রিফ্রেশ দিয়ে দেবো। দেখেন রিফ্রেশ দিয়ে দিলাম। রিপ্লাই দেওয়ার পর দেখবেন এখানে দেখেন কাজ শুরু হয়ে গেছে। এবং এটা আপনারা ইউটিউব অ্যাপসের মাধ্যমেও ভিডিও দেখতে পারবেন, আবার দেখতে পাচ্ছেন যে এই পাশে ব্রাউজারের মাধ্যমে আসছে, অর্থাৎ আমার যে বানানো ব্রাউজারটা 24 মানিবিডি ব্রাউজারের মাধ্যমে এখানে আপনারা ভিডিও দেখতে পারবেন। আবার কিন্তু আপনারা ইউটিউব অ্যাপের মাধ্যমেও ভিডিও দেখতে পারবেন, অর্থাৎ দুইভাবে দেখতে পারবেন। এবং একটা ব্রাউজারের ভিতর আপনারা অনেকগুলো সাইটের অটোবট পেয়ে যাবেন। এবং এখানে আপাতত আপডেট করা হচ্ছে ব্রাউজারটা, আস্তে আস্তে বিভিন্ন সাইটের কিন্তু অটোবট এই জাস্ট মানে ব্রাউজারের ভিতরে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এখানে কোনো প্রকার আপনাদের সফটওয়্যার বা ম্যাক্রোদয়েড লাগবে না। জাস্ট এই যে ব্রাউজারটা 24 মানিবিডি এর ভিতরেই সব কিছু অ্যাড থাকবে। আপনারা জাস্ট অন করে দিলে আপনাদের অটোমেটিক কাজ করবে। এবং এটা অনেক অ্যাডভান্স একটা ব্রাউজার। এটার উপরে আজকের এই ভিডিওটা, অর্থাৎ এই ব্রাউজারটা নিয়ে এবং কীভাবে এটা সেট আপ করবেন এবং কীভাবে সেট আপ করবেন ফুল এটার উপর আজকের এই ভিডিওটা। এবং যারা হচ্ছে অ্যাবিসো সাইটে কাজ করেন, অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, কেন ব্যান হয়, আবার অনেকের ভিডিও চলে যায়, এ টু জেড নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। অর্থাৎ এই বিষয়গুলোর উপরে কিন্তু আজকের ভিডিওটা। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমেই আমি আমার যে ব্রাউজারটা যেটার উপর আজকের এই ভিডিওটা, সেটা নিয়ে আগে কিছু আপনাদের আলোচনা করব। তারপর অ্যাবিসোতে কীভাবে মাল্টি অ্যাকাউন্টের কাজ করবেন সেটা নিয়ে বলবো। এবং যাদের অ্যাকাউন্টে ভিডিও আসে না তারা কীভাবে ভিডিও আনবেন সেটাও কিন্তু বলে দেবো। তো এক এক করে সব কিছু বলবো, আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ভিডিওর প্রথমেই আমার যে ব্রাউজার আছে 24 মানিবিডি, এটা আমার নিজেরই বানানো ব্রাউজার। তো এটা আমি তৈরি করেছি জাস্ট অ্যাবিসো এবং টিকটক ফ্রি সাইটে কাজ করার জন্য। এবং যত আপনাদের মানে আছে, যত প্রকার ইনকাম সাইট আছে, এইসব সাইটে এই ব্রাউজারটার মাধ্যমে কাজ করা যাবে। তো এটা একটু অ্যাডভান্স ফিচার দিয়ে বানানো হয়েছে, যেরকম আমি আপনার দেখাই। তো দেখেন ব্রাউজারের যে 3 ডট মেনুতে ক্লিক করলে এখানে দেখেন এই যে বিভিন্ন বটের অপশন আসছে। দেখেন অ্যাবিসো বট, তারপর আমি মার্ক করে দেখাই। এই দেখেন অ্যাবিসো বট, তারপর এই যে স্মল ভিডিও দেখার, তারপর লং ভিডিও দেখার, টিকটক ফ্রি, তারপর দেখেন এখানে লোকেশন অ্যাক্সেস। এটা অন করলে আপনার বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে ওরা আমাদের যেরকম লোকেশন ট্র্যাক করে, এটা অন থাকলে ওরা করতে পারবে, অফ করে রাখলে ওরা লোকেশন ট্র্যাক করতে পারবে না। তারপর পয়েন্টার লোকেশন, আমরা যে বিভিন্ন সময় অটো বট বানাই তখন পয়েন্টার লোকেশনের দরকার হয়। তো এখানে দেখেন এটা অন করলে পয়েন্টার লোকেশন দেখা যাবে। তাই আপনার দেখায় অন করে একটু দেখেন। আমি এই যে যদি এটা অন করি, পয়েন্টার লোকেশন অন করলে দেখেন যেখানে ক্লিক করবো, দেখেন যেখানে উপরে দেখেন পয়েন্টার লোকেশন দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখেন পয়েন্টার লোকেশন দেখা যাচ্ছে। তো এটা অফ করে দেবো। তারপর দেখেন এখানে যে অটো ক্লোজ ট্যাব, আমি একটা মার্ক করে দেখাই। অটো ক্লোজ ট্যাব, অটো রিফ্রেশ পেজ, তারপর ডুপ্লিকেট ইউআরএল ক্লোজ, অর্থাৎ এক ইউআরএল দুইবার যদি ওপেন হয় তাহলে একটা অটোমেটিক কেটে যাবে, ঠিক আছে? তো দেখেন এখানে সব অপশন কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং এখানে অটো ক্লোজ ট্যাব, এখানে কোনো ইউআরএল দিয়ে টাইম সেট করে রাখা যাবে। এটা দিলে অটোমেটিক ইউআরএল ক্লোজ হয়ে যাবে। তারপর দেখেন এখানে অটো রিফ্রেশ, এখানে কোনো ইউআরএল দিয়ে সময় সেট করে রাখা যাবে, তত সময় পর অটোমেটিক রিফ্রেশ হবে। এবং এরপর আমি যে এখানে ক্লিক দিয়ে ব্রাউজার সেটিংয়ের ভিতরে চলে আসলাম। তো দেখেন ব্রাউজার সেটিংয়ের ভিতর কী কী অপশন দেওয়া হয়েছে এই ব্রাউজারটাই। তো প্রথমেই আসে হচ্ছে জেনারেলে, দেখতে পাচ্ছেন হোম পেজ। তো এখানে যে ইউআরএলটা থাকবে, তো দেখেন এখানে অ্যাবিসোর যে ইউআরএলটা দিয়ে আছে, তো এখানে সেভ করা আছে ইউআরএলটা দিয়ে। আমি যখন এই ব্রাউজার থেকে বের হয়ে যেয়ে আবার নতুন করে ব্রাউজারের ভিতর ঢুকবো, তো দেখেন ঢুকলাম, ঢোকার সাথে সাথে দেখেন ওখানে এই ইউআরএলটা ছিল, তাই এই ইউআরএলটা দেখেন সামনের পর চলে আসবে, অর্থাৎ ভিডিওর লিঙ্কটা, অর্থাৎ ভিডিওর লিঙ্কের যে ইউআরএলটা ওটা সেট করা, তাই ভিডিওর লিঙ্ক পেজে চলে আসলো। এরপর হচ্ছে আমি আবার ওখানে যাই ব্রাউজার সেটিং। তো
তো তারপর এখানে দেখেন ইউটিউব, ওপেন ইউটিউব ইন ব্রাউজার। তো এটা যদি অন করা থাকে তাহলে আমাদের ব্রাউজারের ভিতর থেকে কিন্তু মানে যখন আমরা অ্যাবিসো থেকে ভিডিও দেখবো এটা আর কি ব্রাউজারের ভিতরেই দেখা যাবে। অর্থাৎ আপনারা হয়তো যখন দেখছেন, যখন প্রথমে থাম্বনেলে ভিডিও দেখায় তখন একটাই কিন্তু ইউটিউব অ্যাপের ভিতর থেকে ভিডিও দেখতেছিল এবং একটাই কিন্তু ব্রাউজারের ভিতর। এটার সিস্টেম এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে এটা যদি আমি অন করে দেই তাহলে এখন আর কি মানে যদি কোনো ইউটিউবের ইউআরএল ওপেন করি তাহলে ব্রাউজারের ভিতরে ওপেন হবে, আর এটা যদি অফ থাকে তাহলে কিন্তু ইউটিউব ব্রাউজারে ওপেন হবে। ঠিক আছে, তারপর দেখেন এখানে এই যে প্রক্সি অ্যাড করার অপশন দিয়েছি। তো এখানে প্রক্সিটা কি, অর্থাৎ আমরা যখন মাল্টি অ্যাকাউন্টের কাজ করি, তো অ্যাবিসোতে যারা মাল্টি অ্যাকাউন্টের কাজ করে তাদের কি করতে হয়, মানে বিভিন্ন ভিপিএন আলাদা করে অ্যাড করতে হয়, তারপর হচ্ছে ভিপিএন কিনতে হয়, বা প্রক্সি আলাদা করে অ্যাড করার জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে হয়, তারপর এক্সটেনশন ইউজ করতে হয়। তো এখানে তা করা লাগবে না, এখানে আপনারা প্রক্সি বাই ডিফল্ট মানে অ্যাড করার অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আপনার প্রক্সিটা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে এইচটিটিপি প্রক্সি আছে, এইচটিটিপিএস প্রক্সি আছে, সক্স 4 আছে এবং সক্স 5 আইপি আছে। অর্থাৎ আপনার যেটা আইপি সেটা এখানে অ্যাড করে নিলে ব্রাউজার ভিতর ওই আইপিটা অটোমেটিক সেট হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আইপি অ্যাড করার জন্য আলাদা কোনো সফটওয়্যার অথবা আলাদা কোনো এক্সটেনশন লাগছে না। তারপর দেখেন এখানে আপনার ইউজার এজেন্ট দেখতে পারবেন, আপনার যে মোবাইলটা ওটার ইউজার এজেন্ট। তারপর দেখেন এখানে ডেভেলপার মোড আছে, এটা আর কি এক্সটেনশন অ্যাড করার জন্য। আপনার ইচ্ছা করলে বিভিন্ন প্রকার এক্সটেনশন অ্যাড করতে পারবেন। তবে এই অপশনটা এখন আপাতত মানে ডেভেলপারের মানে ডেভেলপিং চলতেছে আর কি, অর্থাৎ কাজ চলতেছে এই অপশনটাই। তো এটা আপাতত দেখালাম না, এটা কিছুদিন পর আর কি এটা ওপেন হয়ে যাবে, কারণ এটা এখনও ফুলফিল হয়নি। তারপর দেখেন এখানে অ্যাডভান্স সেটিং আছে, এখানে ক্লিয়ার কুকিজ স্টোরেজ সেটিং আছে, অর্থাৎ অনেক সময় আছে আমাদের কি ওই ক্লিয়ার ডাটা করতে হয়, তো এখান থেকে আপনারা ক্লিয়ার ডাটা করে দিতে পারবেন ব্রাউজারের। তার নিচে দেখেন ইউজার এজেন্ট সিলেক্ট আছে। তো আমরা যখন বিভিন্ন সাইটে মাল্টি অ্যাকাউন্টের কাজ করি ওরা কিন্তু আমাদের এই ইউজার এজেন্ট এবং এই ফিঙ্গারপ্রিন্ট, এই দেখেন এর নিচেই আছে ফিঙ্গারপ্রিন্ট, এই দুইটার মাধ্যমে কিন্তু ওরা আমাদের ট্র্যাকিং করে এবং আমাদের মাল্টি অ্যাকাউন্ট ধরে কিন্তু অ্যাকাউন্টগুলো ব্লক করে দেয়। ঠিক আছে, তো এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন মোবাইলের আর কি মানে ইউজার এজেন্ট সিলেক্ট করতে পারবেন, এবং হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট দিলে কিন্তু যেটা আমাদের ব্রাউজারের আইপি সেটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ইচ্ছা মতো আপনারা কিন্তু এটা অ্যাড করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট। তো এখানে ফিঙ্গারপ্রিন্ট সেট করা যাবে। তো ফিঙ্গারপ্রিন্ট কি, আমরা যখন কোনো ব্রাউজারের মাধ্যমে কোনো ইউআরএল ব্রাউজিং করি তখন আমাদের যে ব্রাউজারের সকল ডাটা, আমাদের মোবাইলের মডেল, তারপর বিভিন্ন ইনফরমেশন আর কি ওইসব সাইডে চলে যায়। ওরা আর কি ওইটার মাধ্যমে ট্র্যাক করে যে আপনারা মাল্টি অ্যাকাউন্ট ইউজ করতেছেন নাকি, বিভিন্ন কিছু জন ট্র্যাকিং করে আর কি। তো এখান থেকে আপনারা কিন্তু র্যান্ডোমাইজে ক্লিক করলে একটা একটা দেখেন যে আলাদা আলাদা ইউজার এজেন্ট এখানে চলে আসতেছে। অর্থাৎ আমরা যখন মাল্টি অ্যাকাউন্টের কাজ করবো প্রত্যেকটা মোবাইলের জন্য অথবা প্রত্যেকটা ব্রাউজারের জন্য আলাদা আলাদা যে এখানে এটা সিলেক্ট করে রাখি, তাহলে ওরা কিন্তু ধরতে পারবে না যে আপনি মাল্টি অ্যাকাউন্টের কাজ করতেছেন। আর এখানে রেস্টোর ডিফল্টে ক্লিক দিলে যেটা ব্রাউজারের থাকে ওটা হয়ে যাবে। এবং তারপর দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেটা হচ্ছে ক্যাশ ট্র্যাকিং পিক্সেল। তো এটার মাধ্যমে কিন্তু বেশিরভাগ সময় আর কি মানে মাল্টি অ্যাকাউন্ট ডিটেক্ট করে, অর্থাৎ বিভিন্ন সাইটে আমরা যখন মাল্টি অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট খুলি তখন ওরা ডিটেক্ট করে। তো এটা কিন্তু আপনারা করতে পারবেন, অর্থাৎ এটার মাধ্যমে এটা অফ করে রাখলে ওরা আর কি এটা ট্র্যাকিং করতে পারবে না। ঠিক আছে, আর তার নিচে দেখতে পাচ্ছেন এখানে লাইভ আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। তো এটার মাধ্যমে আর কি আপনাদের মানে এখান থেকে আর কি দেখতে পাবেন আপনার আইপি অ্যাড্রেসটা কী আছে। ঠিক আছে, তো এটা আর কি ব্রাউজার। এবং এখানে কিন্তু আস্তে আস্তে আরও বিভিন্ন প্রকার কিন্তু বট আর কি এখানে লাগানো হবে। দেখতে আপাতত দুইটা আছে, টিকটক ফ্রি এবং অ্যাবিসো বট আছে। তারপরে দুইটা লাগাইছে, আস্তে আস্তে কিন্তু আপনারা আরও বিভিন্ন বট পেয়ে যাবেন এই ব্রাউজারের ভিতর। তো এটা আমি প্লে স্টোরে আপডেট করে মানে আপলোড করে দেবো। আপডেট আসলে আপডেট দিলে নতুন নতুন ফিচার এখানে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন এই যে ব্রাউজারটা সম্পর্কে, এই ব্রাউজারটার কাজ কী। তো সাধারণত সব সাইটে কাজের জন্য এটা পারফেক্ট ব্রাউজার বানানো হয়েছে, যাতে কোনো ঝামেলা ছাড়া আপনারা কাজ করতে পারেন। তো এই ব্রাউজারটা কীভাবে আপনারা সেটিং করবেন, অর্থাৎ এই ব্রাউজারটা কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাই দিচ্ছি। তো এই ব্রাউজারটা আপনারা পেয়ে যাবেন কোথায়, দেখাই দিচ্ছি। তো আপনার যে কোনো একটা ব্রাউজারে আসবেন, আমি যে ব্রাউজারে আসলাম। তো ব্রাউজারে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে 24 মানিবিডি টপ, এই সাইটটি আসবেন। এই সাইটে আসার পর এই দেখেন এখানে ভিডিও আছে। এই ভিডিওতে কিন্তু আপনার দেখানো হয়েছে যে কীভাবে এই যে ব্রাউজারটা এটা আপনার মোবাইলে ইনস্টল করবেন, তারপর কীভাবে বট চালাবেন, সব কিছু এই ব্রাউজারে কিন্তু মানে এই ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে। অথবা আমাদের নতুন ইউটিউব চ্যানেল আছে, আপনারা হয়তো জানেন, অটো আর্নিং। আপনার ইউটিউবে যে সার্চ দেবেন অটো আর্নিং লিখে, এই যে অটো আর্নিং লিখে সার্চ দিচ্ছি, এই যে অটো আর্নিং। অর্থাৎ আমার এই চ্যানেলে কিন্তু আজকে আমি একটা ভিডিও দিচ্ছি, দেখেন 4 ঘন্টা আগে ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওতে আমি দেখাই দিচ্ছি যে কীভাবে এই যে অটো মানে এই যে এক্সটেনশন
এই যে 24 মানিবিডি যে অ্যাপসটা, এটা কীভাবে ইউজ করতে হয়। এবং এটা কিন্তু ফ্রি অ্যাপস না, এটা কিন্তু অবশ্যই পেইড অ্যাপস, ঠিক আছে। তা আপনারা ভিডিওটা দেখে নেবেন, যারা ভবিষ্যতে কাজ করেন, টিকটক পেটে কাজ করেন, যাদের অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে, ভিডিও চলে যাচ্ছে, তারা এটা আর কি কাজ করতে পারেন, ঠিক আছে। তো এখন সমস্যা, অনেকেই বলেন যে ভাই অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, এটা কিসের জন্য, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই বলেন কিন্তু যে অ্যাকাউন্ট ব্যান করে দেয়, অর্থাৎ আলাদা ভিপিএন ইউজ করতেছেন, পেইড ভিপিএন ইউজ করছেন, তাও অনেকের আইপি কিন্তু অনেকের আইডি কিন্তু অনেক সময় ব্যান করে দেয়। তো এটা কেন ব্যান করে? তা আপনাদের কিন্তু শুধুমাত্র আইপির মাধ্যমে কিন্তু ওরা ট্র্যাক করে না, ওরা বিভিন্ন আর কি সিস্টেমে ট্র্যাকিং করে। যেরকম একটা হচ্ছে ব্রাউজারের ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে। তো দেখেন, আমি যে একটা ব্রাউজারের ভিতর ঢুকছি, এই ব্রাউজারের ফিঙ্গারপ্রিন্টটা আমি আপনার দেখাই দিচ্ছি। যে অ্যাবাউট ক্রোমের ভিতর ঢুকলাম, তো দেখেন এই যে অপারেটিং সিস্টেমের এখানে দেখেন, এই দেখেন অপারেটিং সিস্টেমের এখানে দেখেন আমার মোবাইলের মডেল লেখা আছে, তারপর এখানে দেখেন একটা আইডি লেখা আছে। তো আমরা যখন হচ্ছে কোনো ওয়েবসাইটে ঢুকবো, তখন এই ইনফরমেশনগুলো ওদের সার্ভারে চলে যাবে। তো আমরা যখন হচ্ছে ঢুকি, তখন কিন্তু ওদের সার্ভার থেকে ওরা ঠিকই দেখতে পারে যে আমি একটা মোবাইল ব্যবহার করে কয়টা বিশ্ব অ্যাকাউন্ট চালাচ্ছি। তো ওরা যখন দেখে যে একটা মোবাইল ইউজ করে আমরা 3-4টে অ্যাকাউন্ট চালাচ্ছি, অথবা একটা মোবাইল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খুলছি, তখন কী করবে ওরা আর কি অ্যাকাউন্টগুলো ব্যান করে দেবে অথবা কাজ কমায় দেবে। আবার একটা উপায় দেখে আইপির মাধ্যমে দেখে। তো এটার জন্যই কিন্তু আমি যে ব্রাউজারটা তৈরি করছি, যাতে কেউ মাল্টি অ্যাকাউন্ট না ধরতে পারে। তো দেখেন এই যে ব্রাউজারটার ভিতর আমি কী সিস্টেম করছি, দেখেন যে ব্রাউজার সেটিংয়ের ভিতর আইপির মাধ্যমে ধরতে পারবে না, তার কারণ এখানে আমরা আইপি অ্যাড করে দেবো, অর্থাৎ রেসিডেন্সিয়াল একটা প্রক্সি অ্যাড করে দেবো। এবং এখানে ইউজার এজেন্ট, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার এজেন্ট সিলেক্ট করতে পারবো আমরা, বিভিন্ন ফোনের আলাদা আলাদা ইউজার এজেন্ট। তারপর দেখেন এখানে যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবো, অর্থাৎ আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ আমাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওরা ধরতে পারবে না যে আমরা এখানে চেঞ্জ করবো, দেখেন একটা একটা করে চাপ দিলে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে দেখেন। তো আমরা চেঞ্জ করে করে অ্যাকাউন্ট খুলবো এবং কাজ করব। তাহলে কী হবে, আমাদের হচ্ছে ওরা ধরতে পারবে না যে আমি কোন মোবাইল ইউজ করে কয়টা অ্যাকাউন্ট চালাচ্ছি বা করতেছি। তারপরে ক্যাশ ট্র্যাকিং পিক্সেল, এটা হচ্ছে আমাদের মোবাইলের সাইজ অথবা রেগুলেশন ওরা ট্র্যাকিং করতে পারে। যে দেখে যে একই ধরনের রেগুলেশন ইউজ করে কতগুলো মোবাইলে চলতেছে, এই সবগুলো মিলেই আর কি এগুলোকে ফিঙ্গারপ্রিন্ট বলে। তো এইগুলোর মাধ্যমে ওরা আর কি ট্র্যাকিং করে আর কি। তো আর একটা বেশি উপায় সেটা করেছে হচ্ছে ইসের মাধ্যমে, অর্থাৎ প্রক্সির মাধ্যমে। দেখেন যে আমি একটা ইসের ভিতর ঢুকলাম, তো হোয়াট.নেটে যে এখান থেকে দেখা যায় প্রক্সি। তো এটা কিন্তু না, এটা মেন হচ্ছে আপনাদের আইএসপিআর। তো আইএসপিআর বলতে বোঝায় যে কোন কোম্পানির আমরা ডাটাটা ইউজ করতেছি। যেমন আমি ম্যাঙ্গো ওয়াইফাই ব্যবহার করি, এটা লেখে সার্চ দিলে কিন্তু ম্যাঙ্গো ওয়াইফাই লেখা আসবে। দেখেন দেখেন যে এটা লিখে আমি যদি সার্চ দিই, দেখবেন আমার কোম্পানির, অর্থাৎ যে কোম্পানির আমি ওয়াইফাই ইউজ করতেছি সেটা এখানে লেখা আসবে। দেখেন এই দেখেন, তো এখানে এই দেখেন এই যে ম্যাঙ্গো লেখাই আছে, দেখেন চলে আসছে, দেখেন এই কোম্পানির নামটা চলে আসছে, ঠিক আছে। তারপর ধরেন আমি যদি মোবাইল ডাটা ইউজ করি, এই ধরেন আমি ওয়াইফাই ইউজ অফ করে দিলাম, অফ করার পর এখানে ধরেন আমি হচ্ছে এখন কিন্তু মোবাইল ডাটা আমার গ্রামীণ সিমের আর কি ডাটা ইউজ করতেছি। তো আমি হোয়াট.নেটে যদি যাই, আরও বিভিন্ন প্রকার আর কি সাইট থেকে আইপি টাইপি চেক করা যায়। তা এখানে যে এর ভিতরে ঢুকলাম, এবার দেখেন যে এখানে আইএসপিআরে গ্রামীণ ফোন লেখা রয়েছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা যখন কোনো ভিপিএনদের ভিপিএন অন করে যদি ঢুকি, ঠিক আছে, তো এখানে কিন্তু এই যে একটা কোম্পানির নাম আসছে আর কি গ্রামীণ ফোন। তো এখন আমরা যদি ভিপিএন দিয়ে ঢুকি, তো ওখানে কোনো ডাটা সেন্টারের আইপি চলে আসবে, ঠিক আছে। ওখানে আইএসপিআরে কোনো ডাটা সেন্টারের নাম লেখা থাকবে। তখন কি করে, আপনার ধরেন অ্যাবিসর ওদের যে সার্ভার আছে, ওই সার্ভারে কিন্তু বিভিন্ন টুল ওরা ব্যবহার করে, এই মাল্টি অ্যাকাউন্ট আর কি ধরার জন্য, ঠিক আছে। কারণ আমি নিজেই ওয়েব ডিজাইন করি, আমি জানি যে কোন সিস্টেমে আর কি মাল্টি অ্যাকাউন্ট ধরা যায়। তো ওদের সার্ভারে ওই টুলগুলোই থাকে যে কোনটা ডাটা সেন্টার আইপি এবং কোনটা আর কি রেসিডেন্সিয়াল আইপি, ওরা কিন্তু বুঝতে পারে। তখন আর কি ওদের ওই সফটওয়্যারগুলো অটোমেটিক, যেগুলো আর কি রেসিডেন্সিয়াল আইপি, যেটাগুলো রিয়েল আইপি, সেইগুলোর অ্যাকাউন্টে শুধু কাজ হয়। এবং যেগুলো ভিপিএন আইপি, এগুলোতে যখন ভিডিও কমায় দেয় অথবা অ্যাকাউন্ট ব্যান করে দেয়, এই সিস্টেমে আর কি ধরে। আরও বিভিন্ন সিস্টেম আছে আর কি, আস্তে আস্তে আমি আপনাদের বুঝাই দেবো। তো এই কারণে হচ্ছে অনেকের পেইড ভিপিএন ইউজ করার পরও দেখবেন যে অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়। তো এটা সাধারণত অনেক পেইড ভিপিএনে কিন্তু ডাটা সেন্টার আইপি থাকে। তো আপনার রেসিডেন্সিয়াল আইপি ব্যবহার করে এমন ভিপিএন খুব কম আছে, আপনার হাতে গোনা 2-1টা আছে। তাই এর জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে আপনার প্রক্সি ব্যবহার করা। প্রক্সি ব্যবহার করলে ওরা কোনোভাবেই ধরতে পারবে না যে আপনি রেসিডেন্সিয়াল আইপি ব্যবহার করতেছেন নাকি প্রক্সি ডাটা সেন্টার আইপি ব্যবহার করতেন। তো রেসিডেন্সিয়াল আইপি কিন্তু দাম বেশি হয়। তো এই সাইটটা থেকে কিন্তু আপনার রেসিডেন্সিয়াল আইপি কিনতে পারবেন প্রক্সিসিপ। তো এই সাইটের লিঙ্কটা আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, এখানে এসে আপনারা কিন্তু রেসিডেন্সিয়াল প্রক্সি কিনতে পারবেন। দেখেন যে $2.12 কিন্তু একটা রেসিডেন্সিয়াল আইপি 1 মাস চালাতে পারবেন। তারপর দেখেন এখানে ডাটা সেন্টার আইপির দাম কম দেখতে পাচ্ছেন, $1.5 $1.49
আর যে এটা হচ্ছে মোবাইল আইপি, তো এটা হচ্ছে ওই যে মোবাইল ডাটা, আমি যে মোবাইল ডাটা অন করলাম ধরুন এরকম গ্রামীণ অথবা ওই বিদেশি কোনো কোম্পানির আর কি এরকম ডাটা দিয়ে দেবে। আর এটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়ালে, এখানে হচ্ছে কোনো ওয়াইফাই অর্থাৎ বিদেশি কোনো বাড়ির ওয়াইফাই অ্যাক্সেস আমাদের দিয়ে দেবে, ওটার মাধ্যমে আর কি আমরা তখন চালাতে পারবো। এটা হচ্ছে এখান থেকে আপনারা কিনতে পারেন, অল্প দামে আর কি পেয়ে যাবেন, ভালো একটা সার্ভিস। এখান থেকে আইপি আর কি আমি ব্যবহার করি, এটার লিঙ্কটা আমি অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন আপ করে দেবো। আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলে এখান থেকে ইচ্ছা করলে প্রক্সি ব্যবহার করতে পারবেন। আবার ভিপিএন দিয়েও কাজ করা যায়, ভিপিএন দিয়ে করা যায় না এমন না, আপনার ভালো একটা পেইড ভিপিএন কিনে নেবেন, তাহলে দেখবেন যে ভালোভাবে কাজ করতে পারবেন। এবং আমার যে এই যে অ্যাপসটা, এটার মাধ্যমে আর কি আপনারা কাজ করলে খুবই কম অ্যাকাউন্ট ব্যান হবে এবং এটার ভিতর কোনো ঝামেলা নেই। দেখেন এখান থেকে সব বট আপনারা পেয়ে যাবেন আপাতত, অ্যাবিসো এবং টিকটক ফ্রি। টিকটক ফ্রিতে কোনো আইপি টাইপি লাগে না, শুধু অ্যাবিসোতে মাল্টি অ্যাকাউন্ট খুললে আইপি লাগে, আর যদি 1-2টা অ্যাকাউন্ট খোলেন তাহলে আইপি মানে প্রক্সি অথবা ভিপিএন টিপেন কিছু লাগে না। তো এই যে 24 মানিবেরি ব্রাউজার, এটার মাধ্যমে করতে পারবেন এবং এটার ভিতর বিভিন্ন অ্যাডভান্স টুল দিয়ে দিচ্ছি, এটার মাধ্যমে আর কি আপনাদের অ্যাকাউন্ট কম ব্যান যাবে। এখানে সব সিস্টেম করে দিচ্ছি আমি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন সিস্টেমে কাজ করলে অ্যাকাউন্ট কম ব্যান যাবে। আর অবশ্যই আপনারা হচ্ছে কী করবেন, যখন কাজ করবেন ঠিক আছে, তখন হচ্ছে দরকারলি আপনারা যদি মানে অ্যাকাউন্ট যে সময় লগ ইন করবেন এখানে, অর্থাৎ এই অ্যাবিসো থেকে সাধারণত ওরা লগ ইন আইপিটা বেশি কাউন্ট করে। যদি আপনাদের মোবাইল ডাটা থাকে, লগ ইন করার সময় জাস্ট মানে ভিপিএনটা অফ করে জাস্ট হচ্ছে কী করবেন, এই মোবাইল ডাটা দিয়ে করবেন, অর্থাৎ মোবাইল ডাটাটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে। অ্যাকাউন্ট খোলার পর সরি অ্যাকাউন্ট না, মোবাইল ডাটা দিয়ে লগ ইন করে তারপর হচ্ছে ডাটাটা অফ করে ভিপিএন অন করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের লগ ইন আইপিটা একটা রেসিডেন্সিয়াল ধরেন আইপিতে লগ ইন থাকবে, তখন ওরা আর কি কম মানে অ্যাকাউন্ট মাল্টি অ্যাকাউন্ট কম ধরতে পারবে। এই সিস্টেমে কাজ করবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কে কিসের জন্য অ্যাকাউন্ট ব্যান করে অথবা অনেকের অ্যাকাউন্ট থেকে কাজ কমায় দেয়। তো ভিউয়ার্স, এই বোর্ডটা কীভাবে আপনারা সেট আপ করবেন, অর্থাৎ এই ব্রাউজারটা কীভাবে সেট আপ করবেন A to Z আমি এই ভিডিওটাই দেখিয়ে দিচ্ছি, এতে আমার অটো আর্নিং এই চ্যানেলটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা দয়া করে এই ভিডিওটা দেখে নেবেন, A to Z দেখানো হচ্ছে এই ভিডিওটাই। আমি এই চ্যানেলে আর দেখাচ্ছি না আলাদা করে আপনার বোর্ডটা চালে, তার কারণ এই চ্যানেলে চাললে আর কি কপিরাইট আসতে পারে অথবা কমিউনিটি গাইডলাইন্স এটা আসতে পারে, এই জন্য এটাই আমি দেখালাম না। আপনার যাদের দেখার ইচ্ছা এখানে যে দেখে নেবেন, আর সেট আপের সব ভিডিও এই জাস্ট এখানে পেয়ে দেবেন। অটো আর্নিং অর্থাৎ অটো বটের সব ভিডিও এই চ্যানেলে আমি ছাড়ি ঠিক আছে। আর এখানে আমি বিভিন্ন টিউটোরিয়ালের ভিডিও ছাড়ি, বিভিন্ন ইনকাম সাইটের। আমি কয়েকদিনের ভিতর আরও আপনার নতুন 2-3টা সাইটের ভিডিও দেবো, অর্থাৎ 2-3টা অটোবটের সাইট এবং টাস্ক কমপ্লিট করা সাইট এবং বিভিন্ন প্রকার নতুন নতুন আর কি সাইটের ভিডিও আবার দেওয়া শুরু করব। আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনার অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটা লং করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।